আরে পাও তোর লাগে মায়াও লাগে আবার রাগও উঠে এই ভাব বলা আমার না আজকে তোরা রাখতাছি না একটা কুফে দেন এই বরাবর। হ্যাঁ দোস্ত কি বাস কাটস না ঠ্যাং কাটো? ঠ্যাং কাটতাছি। হ্যাঁ ঠ্যাং তোর ঠ্যাং? হ তুই কে চলবি? এটা আমার না তো। কার? এটা আব্বা কইছে এটা বলে আমার ঠ্যাং না। তোর আব্বা কইছে তোর ঠ্যাং না? হ কিরম বেহুদা কিরম গটে হরতাছে। আরে তোর লগে ঠ্যাং লাগাই। ঠ্যাং তোটা আমার লগে আমি জানতাম অতদিন আমার, পরে কিন্তু অন্ত বুঝতাছি এটা আমার না। আরে ঘটনা হইছে কি খুইলা কো? ঘটনা কি খুলে কইতাম, আব্বারে কইলাম এই যে একটা ব্যাগ করাও হ্যাঁ। আব্বাকে নিজের পায়ে আগে খাড়ি লইতাম। নিজের ভাই দাঁড়াইবার কো? দাঁড়াইবার কইতাছে। ঠিক তো কইছি। তাহলে এই পাও কার? ও বাউ তো তোরই। তা আমার যদি হইতো তাহলে তো আমি আমার নিজের পায়ে দাঁড়াইছি না, তাহলে ব্যাগ করাইলো নইলে। এখন যেহেতু এটা আমার পাও না, এই পাও আমি রাখতাম না, একটা কুপে দেম। দোস্ত একটা কথা কো, দোস্ত। একটা কথা কই আমি শুনুই। কো। দাওটা দে আমারটাই। মানে তোর ভাব তো মুরব্বি মানুষ, হ বুঝানি লাগবো। কি বুঝান তারে? আরে বেটা আতে ভয় ধরে অনুরোধ করন লাগবো, কোন লাগবো যে বাবা আমি বড় হইছি, ঠিক আছে আমার বউ লাগবো, আমনে মো তুই তোরে বিয়া করাই দিব। আর যদি ঠ্যাং এটা কাটলা দিব না, বউ পাইতে না। আরে এবার আব্বারে কম বুঝাইতাছি। আব্বারে কইলে বের কথা কইলে খাওয়াইবে কি বউরে? বউরে কি খাওয়াইবি? হ্যাঁ আরে পাগল তোর বাইরে আমারে দেখাই তারস না? হাসে তো বন্ধু। আমার যে সাইড দেবো হ আমার মতন ধনী, আমার মতন জায়গা সম্পদ কোন বেটার আছে? এ বন্ধু আসলে তো কথা এটা বিয়ার আগে কি এক কাটা জমির বাপের আছিল? না। বিয়ার পরে তুই জায়গা সম্পদ জুড়াইছি, হ তো তোর বাহারে আমার দেখাস না খেলে গিয়া। এই তুমি এই কাম কিবা করলা? তুমি সাইডা বলে এত সুখী কেমনে, এত সম্পদ কেমনে? আরে বেটা বিয়ার পরেই তো আমি সম্পত্তি জুড়াইছি। বিয়া করলেই জায়গা সম্পদ শান্তি সুখ সব কিছু দিব আল্লাহ। আচ্ছা বন্ধু, তোমার এই সুখের পিছনে রহস্যটা কি? রহস্য আছে, আমার জীবন কাহিনী শুনলে তো তুই পাগল হয়ে যাবি। আমি যখন প্রথম বিয়া করছি, হ্যাঁ প্রথম বিয়া করার পরে 2 দিনে একদিন ভাত খাই। অভাব অভাব কুড়া আছে না, পুরা কুড়াও খাই মাঝে মাঝে। করে পরে অনেক কষ্ট করে দিনকাল কাটতেছে। আজকে আমার বাড়ি অঞ্চল থেকে ফিরায় পড়ছি ফির আমার বাড়ির। তোমার বাড়ি? হ্যাঁ। আমার পরে পীর সাহেবের সাথে আমি মনে করো মুড়ি দইলাম। পীরের মুড়ি হয়ে গেছো? আমি মুড়ি দইছি। তারপরে বললাম পীর সাহেব ওহন দেখুন আমার বাড়ির মধ্যে ওয়াবাব আর ওয়াবাব, খাওন পিন্দন কিচ্ছু নাই, কে 2 দিনে একদিন ভাত খাই, কি করতাম? হ্যাঁ একটু ধনী অন্যের বন্দোবস্ত করে দিন আমারে। আমি যখন তো মুড়ি দইছি আপনার এনো। পরে কি বুদ্ধিটা দিল? ফিরে কইতেছে কো ধনী অন্যের রাস্তায় একটাই বিয়া করো। বিয়ে একটা করছো না তুমি? আমি কইছি যে বিয়া একটা করছি, আরেকটা কইতেছ কোন আরেকটা করুন লাগবো। ফিরের অর্ডার মানন লাগে না? হ্যাঁ পরে দোস্ত গেহারে আরেক বিয়া করলাম। কেউ কি নেত্রকোনা? নেত্রকোনা। ওরে বাবা পরে যে অভাবটা বেড়া, আগে তো 2 দিনে খাইবার পাইছি, একদিন সপ্তাহেও ভাত খাইবার পাই না। আর অভাব বেড়ে গেছে? বিশাল অভাব। তো ফিরে তো তোমার মরার বুদ্ধি দিছে। দূর ভরে গেলাম হে বাড়ি পীরের বুগলো। আবার গিয়ে করলাম পীর সাহেব কি বুদ্ধি দিলেন, আগে তো 2 দিনে খাইবার পাইছি, ওখান তো খাওয়ান স্বাদ মিলে না। ও সর্বনাশ, পেট বেড়ে গেছে। কো আরেকটা বিয়ে করো। আবার বের পরামর্শ দিছে? হ্যাঁ। এই কি বীরের মাথা নষ্ট নাকি? না হুন বেড়া আমার গপটা হুনালো। পরে আমি 3 নম্বর বিয়া করলাম ফুলপুর। পরে অভাব দূরে গেছে। 3 নম্বর বিয়া করলাম ফুলপুর, ঠিক আছে। তে এই বউ খুবই হিসাবি, কিপটা হিসাবি, বাবা রে বাবা। আচ্ছা, সারা দিন করে কি জানো, এই আমরা বাড়িতে জঙ্গল আছে, এই যে জঙ্গল, এই জঙ্গলে পাতা নিয়ে ফুরিয়া ফারিয়া সব নিয়ে রান্না করে দোলা করে সুড্ডা ছুটটা। আর হেডি তো নবাব জমিদার ঘুমে তুড়ে 11টা বাজে। আর ছুটটা এরম হিসাবি, এরম জ্ঞানী লোক, মনে করো সারা বন্ধের সারা জঙ্গলের যত ফাঁচা আছে খড়ি আছে সব নিয়ে হারিয়া রান্না করে থইতাছে। ওহন আমরা ভাড়া মরল রে তো সবাই চিনে, আমজত মরল। ও এটা তো বিরাট ধনী আছে। আরে বেড়া দুনিয়া তো হুন হইছেন ঘটনাটা। আমজত মরলের এরম এক রোগ হইছে, কবিরাজ আনছে, ডাক্তার আনছে, কেউ রোগ ধরতারে না। পরে বিশাল বড় এক পীর সাহেব আইছে। পীর? হ্যাঁ। হে তোমার পীর নাকি? আমার না, আরেকটা পীর আইছে। আয় হারে কইতেছে কো আপনার যে রোগ হইছে, এই রোগ ডাক্তারও বালা করতারতো না, কবিরাজও বালা করতারতো না, কিন্তু আমি বালা করে দেব। পীরে কইছে? পীরে কইতেছে। পরে কো সর্বনাশ, লাখ লাখ টাকা বাংলাম, কেউ ধরতারে না রোগ। কয়টা ধরনের মতন রোগ না তো, কিন্তু আমি যারা ফিরা করলে অবশ্যই ভালো হইব। আপনারা কত দেওয়ান লাগবো? 9.5 পয়সাও দেওয়ান লাগতো না। না ভেজির লেদা আছে না, ভেজির লেদা,
বেজি চিনস না বেড়া? হাত ধরে যে বেজি হ্যাঁ গাতার মধ্যে দেখায়। তো এই বেজি লেদা খেলবো ফির সাবে কইতাছে বেজির লেদা লাগবো আর কিচ্ছু লাগতো না, একমাত্র বেজির লেদা তো দেন না দিতারো তাহলে রোগ ক্লিয়ার করেলাম দাইরা। পরে তোরে ভাই বেজির লেদা দেবির সামনে শুরু করছে। আমদত মোরলের কম জায়গা সম্পদ, কিন্তু বেজির লেদা কই পাইবো? আচ্ছা আমি যাই, তোমার কিচ্ছাটা বুঝছি আমি, এটা বাট পারিলাম। বেজি লেদা বেটা খেলবো বেটা। আর বেটা হুন পরে বীর চাইতাছে বেজির লেদা তো কোনো হানুই ফানা। ওরে বাবা রে বাবা, লাস্টে মাইক মেরে কইতাছে একটু বেজির লেদা দে আমারে আইনা দি তারবো, তারে আমার রাজ্যের সাইরানি সম্পদ আমি লিখে দেম। এই বেজি লেদার বিনিময়ে সম্পদ লেগে দেলতেছে সব। ভেড়া যে রুগে মরতাছে, বেজির লেদার খুবই দরকার, বুঝতাছস না? এই মাইক হিবার হুন্নে আলছে আমার ছুড়ু বউয়ে হুন্না কইতাছে। হ্যাঁ পরে খেললো হুন্না কইতাছে সর্বনাশ, আমি যে জঙ্গলে গেছিলাম কয়দিন আগে ফাতা উড়বার লাগিয়া, একটা ফাতার মধ্যে যে বেদি লেদা দিছে, এই ফাতা তো আমি রান্দা গরো নিয়ে থইছি। যে মাইক মারতাছে আমি তাড়াতাড়ি বেদির লেদা লয়ে যাই আর মরলের সাইরানের সম্পদের বাগুই। পরে দুস্তুরে দুস্তু এই রান্দা করে সিফাতে বেদির লেদা টুহাইয়া বাউ করছে, এই ফাতার মাঝে যে ফাতার মাঝে বেদির লেদাইছে এটা নিয়ে হারিয়া দিছে। দেওয়ার পরে মনে করো ফির সাবে তো যারা শুরু করলো, যারা শুরু করে আমজাদ ফইর তো একবারে মনে করো আরতারে ভালো হয়ে গেছে। হ্যাঁ আমজাদ মরলে আরতারে বেড়া রুক মুখ কিচ্ছু নেই কা। পরে কইতেছে কই মহামূল্যবান জিনিস কেনা বাউ করে দিছে, কই ইসমাইলের শুরু বউ ক ডাক্কে আনো, আনছে আন্না হারিয়া এই যে বন্ধু মনে করো যত জায়গা সম্পদ আমার দিছে লিখে 600 কুর জায়গা দিছে। 600 কুর এই তোমার ছোট বউয়ের বেজির লেদা দেব অসুখ ভালো হয়ে গেছে। 600 কুর জমি লিখে দিল। অন হুন হই গেহারে বালা করে তোর বাহারে বুঝা যে ইসমাইলে বিয়া করে বড় লোক হইছে, বিয়া ছাড়া বাঁচতাম না, ঠ্যাং নিজের ঠ্যাং কাটতে নিজে মরিস না। দা 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 বডিলে দা বাহুত্রা বাহুত্রা বিয়ে হইলেও মানুষ ধনীয়, আর আমার একটা ব্যবহার না। বালা করে কগা হারামজাদার হারামজাদা, বিয়া ছাড়া এই জগতে কেউ বড় লোক হইতারছে?